সারা দুনিয়া জেগে উঠছে। বাংলাদেশের মুসলমান ঘুমায় থাকবার সময় নাই। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। কোরআনের আয়াত শুধু তাফসীর করার জন্য নাযিল হয় নাই, তেলাওয়াত করতে হবে, তাফসীর করতে হবে। এরপর আল্লাহর কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে। যারা বাংলার জমিনে, যারা দেশের মাটিতে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, আল্লাহর দ্বীনে ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে চায়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা যারা করতে চায়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা কেন করতে চায়? নিজেরা রাষ্ট্রপতি হওয়ার জন্য নয়, নিজেরা মন্ত্রী হওয়ার জন্য নয়, নিজেরা ক্ষমতার হালুয়ারুটি ভাগ বাটোয়ারা করবার জন্য নয়। যারা সত্যিকার অর্থে ইসলামী রাজনীতি করে তাদের উদ্দেশ্য একটাই, একটা ভূখণ্ড হবে, যে ভূখণ্ডে আইন চলবে আল কোরআনের, সংবিধান হবে আল্লাহর কোরআন। সূরাতুল বাকারা থেকে একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আয়াতটি হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি দোয়ার কথা বর্ণনা করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ নির্মাণ করলেন, তখন তিনি এই কাবা নির্মাণ যখন করেন, তখন তো পবিত্র মক্কা নগরী জনমানবহীন এক শূন্য প্রান্তর, একটা প্রান্তর যেখানে শুধু পাহাড় আছে, কিছু মরুভূমি আছে, কোনো মানুষজন নাই, অল্প কিছু মানুষ সেখানে বসবাস শুরু করেছে মাত্র। সেই রকম একটা জনমানবহীন, একটা বিচ্ছিন্ন, একটা ক্ষুদ্র জনপদের মধ্যে আল্লাহর ঘর নির্মাণ করে তিনি আশা করতেছেন যে এই ঘরটাই সারা পৃথিবীর মার্কাজ এবং কেন্দ্রে পরিণত হবে। কিভাবে হবে? এই ঘর বাইতুল্লাহ, এটা সারা দুনিয়ার প্রাণ কেন্দ্র হবে, সারা দুনিয়ার মানুষের এটা কেন্দ্রবিন্দু, প্রধান মার্কাজ হবে। হবে কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাহাড়ি অঞ্চল, এমন একটা জায়গা যেখানে একটা গাছ উৎপন্ন হয় না, একটা ফল ফসল কিছুই হয় না, একটা খেজুর পর্যন্ত হয় না, ধান চাল তো দূরের কথা, কোনো কিছুই উৎপন্ন হয় না। এরকম একটা পাহাড়ি পাথুরে অঞ্চলকে তিনি আশা করতেছেন যে এই জায়গাটা সারা দুনিয়ার কি হবে? মার্কাজ হবে, সারা দুনিয়ার কেন্দ্র হবে। হবে কিভাবে? যেইভাবে হতে পারে তিনি আল্লাহর কাছে সেই দোয়াটা করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। তিনি বললেন যে আল্লাহ, এই ঘর, এই জনপদ, এই সব কিছুই সারা পৃথিবীর মার্কাজ হতে পারে, আপনি এই ঘরটাকে আবাদ করার মতো একজন যোগ্য মানুষ পাঠান। একটা যোগ্য মানুষ, একটা কর্মঠ মানুষ, এরকম একটা মানুষ যদি এখানে আপনি পাঠান, তাহলে সেই মানুষটা এই ঘরটাকে এমন ভাবে আবাদ করতে পারবে যে এই ঘর সারা পৃথিবীকে পরিচালনা করবে। এবং তিনি যেই মানুষটার জন্য দোয়া করলেন, সেই মানুষটার সিফাত বর্ণনা করলেন, সেই মানুষটার কি কাজ হবে, তার কি কর্মসূচি হবে, সেটাও তিনি আল্লাহর কাছে বললেন। এবং সেই কর্মসূচি আল্লাহ পাক বাস্তবায়ন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া করার কয়েক হাজার বছর পরে আল্লাহ সেই দোয়া কবুল করে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীতে আল্লাহ প্রেরণ করলেন। শুধু এখান থেকে যেই কথাটা আমি আলোচনা করব সংক্ষিপ্তভাবে, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মসূচি কি হবে সেটা তিনি তখনই নির্ধারণ করে দিয়েছিলেন যে এই কাজগুলি যদি একটা লোক এসে করে তাহলে সেটা আল্লাহর এই ঘরটাকে আবাদ করবে। শুধু আবাদ করবে তা নয়, বরং এই ঘরটা সারা দুনিয়ার মানুষের জন্য মার্কাজে পরিণত হবে। সারা দুনিয়ার মানুষের নেতৃত্ব এখান থেকে প্রদান করা হবে, সারা পৃথিবীকে এখান থেকে পরিচালনা করা হবে। হে উম্মতে মুসলিমা, মনে রেখো, সারা পৃথিবীর নেতৃত্ব তোমাদের পূর্বপুরুষরা দিয়েছিল, সারা পৃথিবীকে পরিচালনা করেছিল আমাদের এই পূর্বপুরুষরা, আমাদের এই মুসলমানদের প্রাচীন লোকেরা, সেই আমাদের আরবের উম্মতের মুহাম্মদিয়ার সদস্যরা কিভাবে সারা পৃথিবীকে তারা নেতৃত্ব দিয়েছিল, কোন কর্মসূচির মাধ্যমে সারা দুনিয়ার নেতৃত্ব তাদের হাতে এসেছিল, সারা দুনিয়াকে মুসলিম সভ্যতা অন্ধকার থেকে আলোর পথে পরিচালিত করেছিল, তাদেরকে মানবতা শিক্ষা দিয়েছিল বর্বরতা থেকে,
সেই মানুষগুলোকে বর্বর যুগের অন্ধকার দুনিয়ার মানব জাতির সামনে আদর্শ রোল মডেল হিসেবে উপস্থাপন করেছিল। কিসের মাধ্যমে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কর্মসূচিগুলো ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় ৬০০০ বছর পূর্বে বলেছিলেন, সেই কর্মসূচির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪ দফা কর্মসূচির কথা বলেছেন। কয় কর্মসূচি? কয় দফা? বলেছেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ এই জনপদ থেকে আপনি একজন রাসূল প্রেরণ করেন, যার প্রথম কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিক, যার প্রথম কর্মসূচি হবে যে তিনি আপনার কিতাব, আপনার কোরআনের আয়াত তেলাওয়াত করে এই সমাজকে গুঞ্জরিত করবে, সমাজের মানুষকে ঘুম থেকে জাগ্রত করবে, সমাজের মানুষের হৃদয়ের মধ্যে ঝংকার তুলবে কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে। কোরআনে পাকের তেলাওয়াত এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম এবং সবচেয়ে বুনিয়াদী কর্মসূচি। কোরআনের তেলাওয়াত মানুষের ঘুমন্ত হৃদয়ের মধ্যে ঝংকার তুলে, মানুষের পাপিষ্ঠ হৃদয় থেকে পাপকে ঝরিয়ে হৃদয়কে নিষ্কলুষ করার জন্য সবচেয়ে মোক্ষম ভূমিকা পালন করে আল কোরআনে পাকের তেলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম কর্মসূচি ছিল এই কোরআনে পাকের তেলাওয়াত। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার নবীকে প্রেরণ করেছেন, আল্লাহ নিজেও বলেছেন যে আমি এই 4টা কাজ দিয়েই আমার নবীকে আমি প্রেরণ করেছি। কোরআনে পাকের সূরাতুল জুমার মধ্যে আল্লাহ পাক সেই আয়াত নাজিল করেছেন। আল্লাহ নিজেই বলেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ নিজে সেই নবীকে পাঠিয়েছেন। নবীর প্রথম কর্মসূচি কি ছিল? কি বললাম? কি ছিল? কোরআন তেলাওয়াত। তেলাওয়াতে কোরআনকে আমরা মামুলি মনে করি না, কোরআন তেলাওয়াত মামুলি কোনো বিষয় নয়। তেলাওয়াতে যারা ওয়াজটা দেখছেন ভালো লাগছে, এবার একটা সাবস্ক্রাইব করে দেন, একটা লাইক করে দেন, একটা কমেন্ট করে দেন, পারলে শেয়ার করে দিবেন। ঠিক আছে বন্ধুরা? তো সবসময় আমাকে সাপোর্ট করবেন, আর যারা সাপোর্ট করবেন কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে সাপোর্ট করবো। ঠিক আছে বন্ধুরা? ওকে।